হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। চলে আসলাম নতুন একটি খেলাধুলার ভিডিও নিয়ে। এটি হলো নিমপাড়া হাই স্কুল মাঠ। নিমপাড়াতে কালকে আমি এবং সম্রাট ফুটবল খেলা দেখতে গিয়েছিলাম। রাজশাহী কিশোর ফুটবল একাডেমি বনাম বিনোদপুর ফুটবল একাডেমি। তো দুইটি মাঠের টিমের মধ্যে খেলা হচ্ছিল। খেলা শুরু হয়ে গেছে, তো খেলা চলছিল, অনেক সুন্দর, অনেক মানুষজন ছিল, কিন্তু খেলাতে একটা দুঃখজনক বিষয়, সেটা হলো কোনো দল কোনো গোল করতে পারেনি। খালি খেলা হয়ে যাচ্ছিল, বার পোস্টে লেগে অনেক গোল মিস হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ খেলা দেখার পরে লাস্টে যেয়ে পেনাল্টিতে তারপরে খেলাধুলা হয়। তো আপনারা দেখতে থাকুন, মাঠের চারপাশে কিন্তু অনেক দর্শক, আর আমরাও খেলা দেখছিলাম, ভিডিও করছিলাম। তো কেমন লাগবে জানাবেন, আর কার কার ক্রিকেট আর কার ফুটবল খেলা ভালো লাগে জানাতে ভুলবেন না। খেলা মানেই দর্শক, আর খেলা মানেই মজা। ফুটবল খেলায় যে যেখানেই থাকেন না কেন, খেলা কিন্তু মজাদার হয়। তো এই মাঠটি খুব সুন্দর একটি মাঠ, ও বারবার গোল হয়ে যাচ্ছিল, বার পোস্টে লাগছিল, বার পোস্টে লেগে বলে গোল হচ্ছিল না। এই কারণে অনেক যে দর্শকরাও হতাশ হয়ে যাচ্ছিল, প্লেয়াররাও হতাশ। তো সাদা জার্সিতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো বিনোদপুর ফুটবল একাডেমি, এবং আহ, হলুদ নীল জার্সিতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো কিশোর ফুটবল একাডেমি রাজশাহী। তো রাজশাহী টিম এবং বাঘার টিমের মধ্যে খেলা হচ্ছিল। বিনোদপুর ফুটবল একাডেমি, এটা হলো বাঘার টিম। তো দুই টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এই প্লেয়ারগুলোও ভালো, তবে অন্যান্য সময় আরও ভালো ভালো প্লেয়ার খেলে থাকে। কালকের খেলাতে অনেক দর্শক হয়েছিল। গ্রাম অঞ্চলে এই ধরনের ফুটবল খেলা হয়। তো এটা ছিল সম্ভবত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। তো এর আগেও অনেক ম্যাচ হয়েছে, আবারও ম্যাচ হবে। আপনারা যারা ফুটবল খেলা দেখতে ইচ্ছুক অবশ্যই চলে যাবেন, যেহেতু এখন পিএন মাঠে খেলাধুলা হচ্ছে না। আবার হলে জানতে পারবেন আপনারা। কিছুদিন আগেই খেলাধুলা হয়ে গেল, তো এখন যেহেতু নিমপাড়াতে হচ্ছে, মাঝে মধ্যেই হয়, তো এটি প্রায় শনিবারেই শুনছি হয়ে থাকে। এর আগেও হয়েছে, সমস্যা নয়, আবার গেলে আপনারা দেখতে পাবেন। তো বিনোদপুর ফুটবল একাডেমি একটি শট নিল, কিন্তু গোলকি ধরে ফেললো, কোনো গোল হলো না। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল, অনেক চেষ্টা করে যাচ্ছে, প্লেয়ার আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে। এদিকে হলো সুন্দরভাবে খেলাধুলা চলছিল, দর্শকরাও দেখছিল। কেউ কেউ গাছে বসে থেকে, কেউ কেউ ছাদে বসে থেকে খেলা দেখছে, মজা করছে। কেউ কেউ মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ যখন খেলা দেখার পর কোনো গোল হবে না, তখন তো বিরক্ত লাগবেই। এই যে গোল, কি গোল দিতে পারলো না, কিন্তু সুন্দর শট দিল, ধরে নিল। এই যে সুন্দর একটি ড্রিবলিং করছে, পাস করছে, একা একা বল নিয়ে দৌড়াচ্ছে কিশোর ফুটবল একাডেমির প্লেয়াররা। তারপরে আরেকজন একটি বাঁধানোর চেষ্টা করলো, বিনোদপুর ফুটবল একাডেমি বাঁধাতে যে পারলো না, বল চলে গেল কিশোর ফুটবল একাডেমির পায়ে। তারপরে সেখান থেকে তারা পাসিং করতে করতে সুন্দর খেলাধুলা করছে। মাঝে মাঝে মনে হচ্ছে এই যে গোলকি একটা শট দিয়েছিল, কিন্তু গোলকি একটি চমৎকারভাবে কিন্তু গোলকি বলটি বাঁধিয়ে নিয়েছে। অনেক সুন্দর খেলা হচ্ছিল আসলে। ফুটবল খেলা একটা স্কিলফুল খেলা। এই খেলায় যত বেশি যে স্কিল দেখাতে পারবে, যত ভালো করে খেলতে পারবে, ততই খেলা ভালো হবে। এই যে গোলকি যদি না গিয়ে আসতো, তাহলে কিন্তু গোল হয়ে যেত। এই যে একের পর এক হেড মেরে যাচ্ছে প্লেয়াররা, এবং মানুষজন অধীর আগ্রহে বসে খেলা দেখছে যে কখন একটি গোল হবে এবং তাদের আশা পূর্ণ হবে। অনেক চেষ্টা করেও তারা আর পারলো না। এই যে আবার একটা শট দিয়েছিল, কর্নার কিক চেষ্টা, এখান থেকে কিন্তু অনেক সময় গোল হয়ে যায়, চেষ্টা করছিল, কিন্তু গোলটি হইল না। গাইস এবার হলো গোলকির একটা শট দেখুন, একটা গোলকির শট মারলো, আর একটু হলে আরেক গোলকির কাছে চলে যাচ্ছিল, কিন্তু বলটি হেড করে দিল বিনোদপুর ফুটবল একাদশ। তো মাঝে মধ্যে এরকম হচ্ছিল যে এক গোলকির শট মারছিল, আরেক গোলকির কাছে যে বল চলে যাচ্ছিল, মাঝে মধ্যে প্লেয়ারদের কাছে পৌঁছাচ্ছিল না। তো খেলাটি কিন্তু অনেক ভালোই হচ্ছিল, মজা হচ্ছিল, কিন্তু অনেক চেষ্টা করার পরেও যখন গোল হচ্ছিল না, তখনই তারা বিরক্ত হয়ে যাচ্ছিল। গাইস এখানে কিন্তু খেলা একটু জমে গেছে। বিনোদপুর ফুটবল একাডেমির পক্ষ থেকে পাশ থেকে বল নিয়ে নিল কিশোর ফুটবল একাদশ রাজশাহী। তো তারা নিয়ে চলে যাচ্ছে বল, একে একে পাস করছে। এখানে বিনোদপুর ফুটবল একাডেমি একে একে বল নিচ্ছে, যে যার পাশ থেকে বল নিচ্ছে এবং কাটানোর চেষ্টা করছে। অনেক চেষ্টা করার পরেও গোল দিতে যে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। এই যে প্লেয়ার পড়ে গেল, দুইজন ফাউল হয়ে গেল। তারপরে আবার একটি শট হলো, আরেকটু হলে একজন যদি বাধাতে পারতো, তাহলে গোলকির কাছে যে গোল হয়ে যেত, কিন্তু গোলটি হইল না। এইবার একটি কর্নার শটটি বাদিয়ে ফেললো বিনোদপুর ফুটবল একাদশ। তারা কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু গোলটি হইল না, গোলকি বাদিয়ে ফেললো বলটি। কিশোর ফুটবল একাডেমির একটা দারুণ শট দেখবেন, দেখুন একটি দারুণ শট দিল, বার পোস্টে লেগে গোলকির পিছনে চলে গেল। মনে হচ্ছিল গোল, কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন এটি গোল নয়।
অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় পেনাল্টির সময় চলে এসেছে। কিশোর ফুটবল একাদশ একটি শট মারলো এবং গোল হয়ে গেল। তো পিছে একবারে দেওয়াল থাকার কারণে অনেকে বুঝতে পারছিল না, কিন্তু দেওয়ালে বারবার শট লেগে যাচ্ছিল। এবার যে প্লেয়ারটি প্রস্তুত হচ্ছে এটি হলো বিনোদপুর ফুটবল একাদশ, এবারও শট দিল, এটিও গোল। ফুটবল খেলায় পেনাল্টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। গোল কিকে কিন্তু খুব সাবধানতার সাথে চেষ্টা করতে হয়। কিশোর ফুটবল একাদশ চেষ্টা করলো এবং আরেকটি গোল দিতে ব্যর্থ হলো। এবার চলে এসেছে বল বিনোদপুর ফুটবল একাদশের পাশে, তো পায়ে তো তারা চেষ্টা করলো এবং সুন্দর করে শট দিয়েই গোল দিয়ে দিল। আবারও আরেকটি গোল চেষ্টা করে বাধা ছিল, কিন্তু বাঁধানোর পরে আবার গোল হয়ে গেল। আবার একটি সুন্দর গোল বিনোদপুর ফুটবল একাদশের। এরকম গোলের পর গোল কিশোর ফুটবল একাদশ দিল, আবার গোল, খালি গোল আর গোল, গোল আর গোল। এবার বিনোদপুর ফুটবল একাদশ দিল, কিন্তু বল উপরে চলে গেল এবং এটিই ছিল তাদের ভুল। তারা এখানে হারিয়ে গেল 3-2 গোলে। তো খেলা শেষ হওয়ার পরে যে যার মতো আনন্দে লাফিয়ে মাঠে চলে যাচ্ছে, উল্লাস করছে। তো আমরাও দেখতে দেখতে খেলাটি শেষ করে দিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হলো জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।